অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমরা এই রাজপথে একটা বছর ধরে আমরা এই আন্দোলনটা করে যাচ্ছি, কিন্তু যৌক্তিক কোনো সমাধান পাই নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে করোনাকালীন যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই সময়টাকে কি আমরা কি চাকরি চেয়েছি সরকারের কাছে? আমরা তো চাকরি চাই না, আমরা তো আবেদনের সুযোগ চেয়েছি। সেক্ষেত্রে আমাদের যে বেকার গোষ্ঠী, এই গোষ্ঠী যদি আমরা আবেদন করি, এই আবেদন করলে পরে সরকারের কি এমন ক্ষতি হবে? সরকারের বরং আরো রাজস্ব খাতে আরো আয় হবে। এই আয়টাকে যদি সে যদি মনে করে যে না, এটা আমাদের জন্য অলাভজনক, তাহলে কি এটাকে আমাদের জন্য ক্ষতিকর না ক্ষতিকর না? এবার আপনারা প্রশ্ন করুন। এখন আপনারা যদি মনে করেন যে না, আমাদেরকে পিছনে রেখে আপনি দেশে জাতির কল্যাণ বা উন্নয়ন করবেন, এগুলো সম্ভব না। সেক্ষেত্রে আপনারা আমাদের যৌক্তিক দাবি, এই দাবিটাকে যৌক্তিকটাকে মেনে নিয়ে আপনারা যদি আমাদের আবেদনের সুযোগ বের করে না দেন, তাহলে আমরা কি 12 জুলাই আমরা আন্দোলনে ডাক দেবো, এবং সেই আন্দোলনটা হবে সারা দেশব্যাপী। আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি, এই শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু আপনাদের এই যে জাতীয় সরকার নির্বাচন করেছেন এবং আপনারা ক্ষমতায় এসেছেন। এখন এই ক্ষমতায় এসে আমাদেরকে কি সুযোগ লাগাবেন না? আমরা কি বেকারগ্রস্ত যারা আছি তারা কি ক্ষতিগ্রস্ত থেকে দেবো? এখন আপনারা দেখেন, আপনারা এটা সকলের কাছে এই নিউজটা কভার করবেন যে আমরা আবেদনের সুযোগ চেয়েছি, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আসিনি। ধন্যবাদ সবাইকে।